আমার সম্পাদক দুজনকে মানে জেল খাটতে হয়েছে, সম্পাদককে। তো এই অবস্থা থেকে আমরা চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দ করতাম। তো চ্যালেঞ্জিং এই পেশাটাকে সর্বশেষ স্কাইপ, এটা তো একটা ঘটনা ছিল। এটা নিয়ে আমি অনেকদিন, এটা স্কাইপ আমার হাতে ছিল প্রকাশের আগে, আমার হাতে 2-3 মাস ছিল, বিষয়টা বুঝছেন? মানে প্রকাশ করব কিভাবে করব আমরা, মানে এটা নিয়ে অনেক চিন্তা। ওইটাও সেম সম্পাদক রাজি হওয়ার পর, সম্পাদক মতো দেওয়ার সাথে উনি অ্যাকসেপ্ট করছে। উনি সম্পাদক লেখার পর উনি আমাকে নিয়ে বসার পর জিজ্ঞেস করছিল যে এটা আচ্ছা বলো তো দেখি, এটা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি হতে পারে। তা আমি 3টে অপশন দিলাম। আমি বললাম যে একটা হতে পারে যে আপনার একবার মাইনর যদি হয়, আপনারা আমার যেভাবে জেলে পাঠিয়েছিল আগে, দুজনকে আবার এইভাবে জেলে পাঠাবে। এবার কিন্তু 6 মাস না, এবার হলো 2 বছর, মানে ট্রাইব্যুনালের হইলো 2 বছর, ট্রাইব্যুনাল গণনার। তো বললো যে ঠিক আছে, এটা বুঝলাম। আর কি হতে পারে? আমি বললাম আরেকটা হতে পারে যে আপনাকে মানে ধরতে পারে, আগের মতো ধরে মানে নির্যাতন করতে পারে, আমারও করতে পারে। আরেকটা হয়তো পত্রিকা টোটালি বন্ধ করে দিতে পারে। তো লাস্টেরটাই সম্পাদকরা ধরছে, টোটালি বন্ধ হয়ে গেছে, মানে পত্রিকা বন্ধ হয়েছে, আমাদের হয়ে গেছে, আপনারা দেখছেন। আরেকটা ওই সম্পাদক বোধহয় হঠাৎ করে আমাকে একদিন 17 তারিখ ডিসেম্বর, আমার মনে আছে, বিকালবেলা, হঠাৎ বিকাল না দুপুরের পরে হঠাৎ দেখে নেই বলতেছিল যে তোমাকে তো, তোমার কোনো ভিসা টিসা আছে কিনা কোনো দেশের। আমি বললাম যে ভিসা তো আমার আছে 2টা দেশের। আর লন্ডনের ভিসা ছিল, আগে গিয়ে আসছিলাম, তো তখন ভিসাটা ছিল, মেয়াদ ছিল মাত্র 13 দিন। আমি বললাম একটা ভিসা আছে লন্ডনের ভিসা। বললো যে ইউকের ভিসা আছে কিনা। আমি ইউকের ভিসা আছে মাত্র 13 দিন। বললো ঠিক আছে, তাহলে তো ভালো হচ্ছে, তোমার খুব জরুরি কাজে একটু লন্ডন যাইতে হবে আজকেই। খুব ইয়ের মধ্যে পড়ে গেলাম, আজকে লন্ডন যাইতে হবে। আমি পরে দুজনে, আমি তো তখনও বুঝতে পারি নাই, বলছে যে আমি ভাবছি অন্য কোনো কাজটা, আগে তো 2-3 বার গেছি মানে কাজের অফিসে, উনি পাঠাইছে আমার। তো হঠাৎ করে বলতে আমি একটু হার্ড লাইনে গেলাম। আমি বললাম যে তাহলে কালকে যাই। বলে যে না, এখনই আজকে যাইতে হবে। তো খুব চাপাচাপি করছে। তো উনি এক পর্যায়ে দেখলাম ওনার, মানে আমি তো ওনার সাথে আমি দীর্ঘদিন চলে, ওনার এক্সপ্রেশন বুঝি। ওনার এক পর্যায়ে দেখেছি ওনার মানে চোখে পানি আসার অবস্থা আর কি। মানে উনি বলতেছে যে আমি যা বলি তুমি সেটা শোনো, আমি তোমার যা বলি তোমার ভালোর জন্য বলতেছি, তুমি আজকে যাও। তো ওইভাবে আমার লন্ডনে চলে যাবো ওই দিনের, মানে চলে যাও। 12 বছর পরে তো আবার আসলাম, এটা তো আপনি দেখলেন। তো এখন যেটা বলছেন আপনি সাংবাদিকতা, এই সাংবাদিকতার মধ্যে হঠাৎ করে আবার রাজনীতিতে, আমি আসলে রাজনীতিতে বলা ওইভাবে আসি নাই, বলা চলে না। আমি নির্বাচনে আসছি, মানে রাজনীতির থেকে বড় কথা হলো আমি নির্বাচনে আসছি। নির্বাচনে আসাটা এটাও একটা কাকতালীয়, মানে কাকতালীয়। হঠাৎ করে ওই যে আমির জামাত আমার একদিন ফোন দিল যে সৌদি আরব উনি উমরা করছেন, উমরা থেকে ফোন দিল যে, ফোন টোন দিয়ে বললো যে মানুষ তো তোমার এমপি বানাইতে চায়। আমি বললাম মানুষ যদি চায়, আপনারা যদি চান তো আমি না করবো, মানে ওইভাবে আর কি, মানে ওইটা তো চলে আসে আর কি, ওইভাবে ওরা মানে অফারে। তো এই আসলাম, তো এলাকা গেলাম, মোটামুটি ভালোই মনে হচ্ছে। আপনার নির্বাচনের আসনটা কোন জায়গায়? আবার নির্বাচনের আসন হচ্ছে হবিগঞ্জ 4। হবিগঞ্জ 4, এটা কোন উপজেলায়? মাধবপুর এবং চুনারঘাট। মাধবপুর এবং চুনারঘাট। না, আলোচনা হচ্ছিল ওই কারণে যে সাংবাদিক হিসেবে আপনিই শুধু নির্বাচনে লড়ছেন, আর কেউ না। আমি সাংবাদিক হিসাবে, আমারটা তো দলে, আমি সাংবাদিক হিসেবে নির্বাচন, আমি নমিনেশন চাই না। আর জামাতে নমিনেশন চাওয়ার কোনো সিস্টেমও নাই, বিষয়টা বলছে। ওনারাই আমাকে আমন্ত্রণ জানাইছেন, আমি এটা অ্যাকসেপ্ট করছি বলা চলে। আর সাংবাদিক হিসেবে অন্যান্য রাজনৈতিক দল থেকে আমি যতটুকু জানি অনেক সাংবাদিক নমিনেশন চেয়েছিল, কিন্তু কাউকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এটা রাজনৈতিক দলগুলো তারা ভালো বলতে পারো। আমার মনে হয় 2-4 জন সাংবাদিককে নমিনেশন দেওয়া ভালো। সব পেশার লোকজন যদি পার্লামেন্টে থাকে তাহলে একটা পার্লামেন্টটাও বৈচিত্র্য আসে। এবং পার্লামেন্টের আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো যে এই যে আপনি সাংবাদিক হিসেবে আপনি একটি দলের প্রার্থী হয়েছেন, এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিষয়টা আলোচিত হয়েছে, আপনার কলিগ যারা সাংবাদিক, কারণ এই জগৎটা আপনি বেশি চিনেন, জানেন, ব্যক্তিগতভাবে অসংখ্য সাংবাদিকের সঙ্গে আপনার পরিচয় রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে, তাদের রিয়াকশন কি? না, সবাই আমাকে ওয়ার্ম রিসিপশন, মানে যার সাথে দেখা হয় সবাই আনন্দ প্রকাশ করে, মানে খুবই উচ্ছ্বসিত আমার কাছে মনে হয়। প্রেস ক্লাবে গেলাম, সবাই উচ্ছ্বসিত, সবাই জড়াই ধরে আসলে নমিনেশন পেয়েছে সবাই। আমি আশা করি সবাই যেভাবে উচ্ছ্বসিত, সবাই যদি আমার জন্য দোয়া করে এবং আমার সহযোগিতা করে, সেটা আমার একটা প্রত্যাশা আর কি। আমরা অন্য প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলটির একসময়ের মিত্র জামাতে ইসলামের মধ্যে বাকযুদ্ধ এবং তিক্ততা বেড়েই চলেছে। দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কোট আনকোট কথা বলার অভিযোগ করছে, যা রাজনৈতিক মহলে রীতিমতো উত্তেজনা তৈরি করছে। শনিবার সিলেটে জামাত ইসলামী সহ 8 দলের বিভাগীয় সমাবেশে জামাতের আমির শফিক রহমান বলেছেন, একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা করিয়েছে, আরেক দল আবার তার চেয়ে বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে।
অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামাতকে ইঙ্গিত করে উনি বলেছেন যে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে সেটাও মানুষ দেখেছে। প্রশ্ন হলো যেটা, যে বিএনপি ও জামাতের প্রধানরা এখন পরস্পরের বিরুদ্ধে কঠিন ভাষায় বক্তব্য রাখতে শুরু করেছেন এবং সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে। কি বলবেন আপনি? দেখার আমি যদি বলি, আমি যেহেতু মানে একটা দলের এখন প্রার্থী, আমি যাই হই না কেন দলের প্রার্থী, তারপর আমি যদি বলি 5 আগস্টের পর মানে চাঁদাবাজির যে বিষয়টা, এটা তো বহুল আলোচিত। এটা শুধু জামাত ইসলামের আমি শুধু না, আপনি যদি রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলেন, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আমি আমার এলাকায় সম্পর্কে আমি জানি, মানে বিভিন্ন জায়গায় ঢাকা আসতে পর পর তো চাঁদাবাজিটা তো এখন ওপেন, এটা তো সিক্রেট, ওপেন সিক্রেট।